নির্বাচন যতই ঘনিয়ে আসছে, মাঠের রাজনীতিতে ক্ষমতার পালাবদল নিয়ে ততই সমীকরণ হচ্ছে। শুরু থেকেই গুঞ্জন ছিল মাঠের রাজনীতিতে নির্বাচন কেন্দ্রিক হতে পারে তিনটি রাজনৈতিক জোট। তবে উত্তপ্ত আগুনে ঘি ঢেলেছে সমমাননা আট ইসলামিক দলের এক ভোট ভাগস নীতি। ফলশ্রুতিতে মহা চাপে পড়েছে রাজনৈতিক দল বিএনপি। অরাজনৈতিক হেফাজত রাজনৈতিক জমিয়তকে দিয়ে চাপ সামলানোর চেষ্টা করলেও দলটি বারবার পিছলে পড়ছে। জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের রাজনীতিতে বড় দল হিসেবে বিএনপি আবির্ভূত হলেও অভ্যন্তরীণ কোন্দলের কারণে দলটি বারবার পড়ছে মহা দোটানায়। আসসালামু আলাইকুম। রাজনীতি, নির্বাচন, জোট, আসন সমঝোতা নিয়ে বাংলাদেশের রাজনীতিতে বেশ আলোচনা হচ্ছে। সমীকরণ বলছে সমমাননা আট ইসলামিক রাজনৈতিক দলের এক ভোট বাক্স নীতির ফলশ্রুতিতে মহা বিপদে পড়েছে জাতীয়তাবাদী দল বিএনপি। কেন, কিভাবে, কি জন্য বিএনপি চাপে পড়েছে, আজকে এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে চাই। জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে বড় দল হিসেবে আবির্ভূত হলেও অভ্যন্তরীণ কোন দলের কারণে রাজনৈতিক দল বিএনপি সব চাপ সামলিয়ে উঠতে পারছে না। আরো বেশি চাপের কারণ হয়েছে সমমাননা আট ইসলামিক রাজনৈতিক দল, যে দলগুলো এক ভোট বাক্স নীতির আলোচনা নিয়ে মাঠের রাজনীতিতে বেশ এগিয়ে আছে, আলোচনায়ও আছে। বিএনপি মূলত শুরু থেকে চেয়েছে যে কোনো একটি সমমাননা ইসলামিক রাজনৈতিক দল তাদের সঙ্গ দিক, যার ফলশ্রুতিতে বিএনপির হাইকমান্ডকে আমরা বারবার ইসলামী আন্দোলন বাংলাদেশের হাইকমান্ডের সাথে আলোচনা করতেও দেখেছি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে চরমনাই পীরের বৈঠক আমাদেরকে সেটিই বলে। অন্যদিকে শুরু থেকে জামাত বিএনপির সঙ্গ না দেওয়ার কারণে বিএনপি আরও বেশি বিপদে পড়েছে। অর্থাৎ তারা চেয়েছে একটি রাজনৈতিক দল, ইসলামিক রাজনৈতিক দল তাদের সঙ্গ দিক। এই সঙ্গ না পাওয়ার কারণে বিএনপি আসলে রাজনীতিতে বেশ চাপে পড়ে আছে। এই চাপে পড়ার আরও কিছু কারণ আছে, সেটি হলো বিএনপি বাংলাদেশের রাজনীতিতে রাজনৈতিক দলগুলোর সাথে আচরণ বহির্ভূত কিছু কাজ করে যাচ্ছে। আমরা লক্ষ্য করেছি জামায়াতের অনেক প্রার্থীর উপর মাঠের রাজনীতিতে নির্বাচনী প্রচারণায় বিএনপি সন্ত্রাসী হামলা করেছে। এই হামলাগুলো বলে বিএনপি আসলে কতটা চাপে আছে, তারা কতটা সংকটাপন্ন সময় পার করছে, বা তারা কতটা বিপদ নিয়ে সামনে এগোচ্ছে। অর্থাৎ বিপদ হলো এটা, বিএনপি এখন ভয়ে আছে সরকার গঠন নিয়ে। অর্থাৎ তারা কি আসলে সহজভাবে কোনো প্রকার চ্যালেঞ্জিং পরিস্থিতি ছাড়া তারা কি আসলে সরকার গঠন করতে পারবে কিনা, এটা নিয়ে বেশ চিন্তায় দলটি। কিন্তু সমীকরণ বলছে সমমাননা আট ইসলামিক রাজনৈতিক দল যদি নিজেদের এক ভোট বাক্স নীতির উপর অটল থাকে, তাহলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জন্য সরকার গঠন করাটা অনেকটা চ্যালেঞ্জিং হয়ে যাবে এবং রাজনীতিতে নির্বাচনে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে ইসলামিক আট সমমাননা রাজনৈতিক দল, যেটা আমরা এখন বর্তমানে লক্ষ্য করছি। তবে যদিও নির্বাচনের পরবর্তী সময়ে বিএনপি সরকার গঠন করে, তাহলেও চ্যালেঞ্জ মোকাবেলা ছাড়া করতে পারবে বিষয়টা এমন না। সরকার গঠন করতেও বিএনপিকে বেশ বেগ পোহাতে হবে। আর এসব কিছুর কেন্দ্রবিন্দুতে আছে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই, যিনি এক ভোট বাক্স নীতির আলোচনা নিয়ে মাঠে এসেছে এবং সমমাননা আট ইসলামিক রাজনৈতিক দলকে একত্রিত করে এক ভোট বাক্স নীতির আলোচনাকে মাঠের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ন্যারেটিভ হিসাবে দাঁড় করিয়েছে। আমরা আশা করছি রাজনীতিতে নির্বাচনে এই ইসলামিক আট দল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং বিএনপিকেও বেশ চাপে রাখবে। তবে সিদ্ধান্ত আসলে আমাদের কাছে, আমরা কতটুকু অগ্রসর হতে পারি এবং আমরা কি সিদ্ধান্ত নেই। আগামীর নির্বাচন, আগামীর রাজনীতি, আগামীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আমার আপনার একটিমাত্র সিদ্ধান্ত। আপনি কোন দিকে কাকে ক্ষমতায় বসাচ্ছেন, কাকে ভোট দিচ্ছেন, কাকে আপনি আপনার প্রতিনিধিত্ব করছেন। যদি আমরা এই জায়গায় এসে ভুল করি, তাহলে হয়তো আমাদের অভ্যুত্থান, আমাদের এত এত প্রাণ, এত এত রক্ত আসলে বৃথা চলে যাবে। তাই আগামীর রাজনীতিতে, আগামীর নির্বাচনে গুরুত্বপূর্ণ আসলে আমি এবং আপনি। আমরা এই সিদ্ধান্ত নিব আমরা কাকে আমাদের প্রতিনিধি বানাচ্ছি, আমাদের প্রতিনিধিত্বের দায়ভার তুলে দিচ্ছি।